বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক, ইউটিউব এবং টিকটক বর্তমান সময় কাঁপাচ্ছে। তো আপনি যদি এই ধরনের ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে অথবা টিকটকে আপলোড করতে পারেন, মিলিয়ন অফ ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে। কারণ যখন যেটা ট্রেনিংয়ে যাচ্ছে সেটা নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। যদি আপনারা এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু সমস্যা আছে। আমি যেমন ভাইরাল ক্যারেক্টার দিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেখালাম বা ভিডিও দেখালাম, এভাবে কিন্তু আপনি ভাইরাল ক্যারেক্টার দিয়ে আপনার ব্যক্তিগতভাবে আপনি ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে কিংবা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন না, কারণ এখানে কপিরাইটের ইস্যু আছে। কারণ ভাইরাল ক্যারেক্টারগুলো কিন্তু অবশ্যই কপিরাইটেড, অর্থাৎ আপনি যে কার্টুন ক্যারেক্টারগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু ইউনিক হতে হবে। আমি আপনাদের বানিয়ে দেখাই যে কীভাবে বানাতে হয়। তো সবার প্রথমে আমি যে ভিডিওগুলো তৈরি করেছি এই ভিডিওগুলো কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে জাস্ট একটু ডেমো দেখাই। তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে তৈরি করবেন, কারণ ইউনিকভাবে যদি ভিডিও তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ করে দিয়েছিলাম গোপাল ভাঁড় ডান্সিং উইথ রিং লাইট। এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ইমেজের উপরে ক্লিক করে দিয়েছি। ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ফটোটা জাস্ট আমি নিয়ে নিয়েছি। ফটোটা নেওয়ার পরে আমি জাস্ট আমার মোবাইল থেকে জেমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। ওপেন করে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এই ফটোটা আপলোড করে দিয়েছি। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে ক্যামেরা অথবা গ্যালারি, এখান থেকে জাস্ট ফটোটা সিলেক্ট করে আমি এখানে বলেছি এখানে যে ফটোটা দেওয়া হয়েছে এই ফটোতে গোপাল ভাঁড় টিকটক ভিডিও বানাচ্ছে এরকম একটা ইংরেজিতে প্রম্পট লিখে দাও। ওকে বন্ধুরা, কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ভিডিও প্রম্পট তৈরি করে দিয়েছে। জাস্ট আমরা এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো, দেন এখান থেকে শর্টসে ক্লিক করে দেবো। শর্টসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো একদম উপরে কিন্তু আপনারা জেমিনির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট জেমিনির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফটো টু ভিডিওর উপরে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করবেন। ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি আপনার প্রম্পটটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আপনাদের সেন্ড বাটনটা এনেবল হবে। তো এবারে কিন্তু আমরা সেন্ডে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দেবে। এখন আমি যেভাবে ভিডিওটা তৈরি করলাম এভাবে ভিডিও তৈরি করে যদি আমাদের চ্যানেলে আপলোড করি তাহলে কপিরাইট ইস্যু আসার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না। তো এই ধরনের ভিডিও আপনাকে একটু অন্যরকমভাবে তৈরি করতে হবে। অন্যরকমভাবে বলতে গেলে আমি যে ভাইরাল ক্যারেক্টারগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি কিংবা ইউটিউবে, ফেসবুকে, টিকটকে যারা ভাইরাল ক্যারেক্টার নিয়ে ভিডিও বানাচ্ছে তারা কিন্তু কখনোই মনিটাইজ করতে পারবে না। কারণ এই সমস্ত ভাইরাল ক্যারেক্টার নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনার চ্যানেলটা কিন্তু কখনোই মনিটাইজ হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চ্যানেল কখনো মনিটাইজ হবে না। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনি কিভাবে ভিডিও বানাবেন? আপনি ভিডিও বানানোর জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটি অথবা জেমিনিটা ওপেন করে নেবেন। আমি চ্যাট জিপিটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তো চ্যাট জিপিটি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটির সাথে কিন্তু আগে থেকে কথা বলে রেখেছি। আপনাদের জাস্ট আমি সেগুলোই দেখাবো। তো এখান থেকে এই যে ফটো প্রম্পট তৈরি করে দাও, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এদেরকে বাংলাতে বলেছিলাম এই যে আমাকে 3টা ফটো প্রম্পট তৈরি করে দিবে, যেখানে মোটু, পাতলু এবং চিংগাম 3জন আলাদা আলাদাভাবে রিং লাইটের সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তারা বলেছে ঠিক আছে আমি তোমার জন্য আলাদা আলাদাভাবে ফটো প্রম্পট, ভিডিও প্রম্পট তৈরি করে দিচ্ছি। তারপর আমি তাদেরকে বলেছিলাম তাদের ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু হুবহু মিল থাকতে হবে। দেখেন তারা আমাকে এখানে কি বলেছে, আপনি কিন্তু পড়লে এখানে অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এভাবে হুবহু মিল করাটা একটু সমস্যা হয়ে যায়, কারণ মোটু পাতলু এর চরিত্রগুলো কপিরাইটেড। একদম কপি করলে অনেক প্ল্যাটফর্মে যেমন টিকটক, ইউটিউব এগুলাতে কিন্তু রিস্ক থাকে, সেটা কিন্তু বলেছে। তারপরেও আমাকে কিন্তু তারা তৈরি করে দিয়েছে। তো আমরা এগুলো নিব না। একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে ফটো প্রম্পট আমাদের তৈরি করে দিয়েছে। তো এটা জাস্ট আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আবারও ইউটিউবে। ইউটিউবে আসার পরে এখান থেকে আমরা ফটো তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ। তো আপনি জাস্ট ইউটিউবে আসার পরে এখান থেকে ইমেজের উপরে ক্লিক করে দেবেন। ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি লেখাটা পেস্ট করে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আপনাদের সামনে ইউনিক একটা ফটো চলে আসবে, যেটা দেখতে ঠিক মোটুর মতো কিন্তু মোটু না। ঠিক আছে, আর জাস্ট ফটোটা এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে, দেখতে মোটুর মতো কিন্তু মোটু না। ঠিক আছে, এরকম ক্যারেক্টার কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি ভাইরাল কোনো ক্যারেক্টার তৈরি করেন এবং সেখান থেকে আপনি যদি ভিডিও তৈরি করেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তো এখান থেকে জাস্ট আমরা একটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখান থেকে আবারও 2 নম্বর যে ফটো প্রম্পট আছে সেটাকে কপি করে নেব। এখান থেকে 2 নম্বরে আসে হচ্ছে পাতলু, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে কেটে দিব।
একদম বের হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনার অনেক প্রবলেম হবে, হয়তো বা ভিডিও তৈরি করতে পারবেন না। তো এখানে কিন্তু পাতলুর ফটো কেমনভাবে তৈরি করে দেয় আমরা দেখব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাতলুর ফটো কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। এখান থেকে আমরা পাতলুর ফটোটা ডাউনলোড করে নিচ্ছি। এরপরে কিন্তু চিংগাম স্যারের জাস্ট ফটো আমাদের তৈরি করতে হবে। এখান থেকে 3 নম্বরে চিংগাম স্যার, এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ব্যাকে ক্লিক করে এই লেখাটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের প্রম্পট কপি করে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেব। ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের 3 নম্বর যে চিংগাম স্যারের ফটোটা আছে সেটা কিন্তু আমাদের তৈরি করে দেব, অর্থাৎ একটা পুলিশ ইন্সপেক্টরের। ওকে, দেখতে পাচ্ছেন একজন পুলিশ ইন্সপেক্টরের জাস্ট ফটো কিন্তু তৈরি করে দিয়েছে। তো কার্টুন টাইপের কিন্তু এটা মনে হচ্ছে, এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখন এই অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে। তো ভিডিও তৈরি করার জন্য আপনি একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো টু ভিডিও। তো ফটো টু ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন। ফটো টু ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে মনে করেন প্রথমে মোটু, এখান থেকে জাস্ট আপনি প্রম্পট কপি করে পেস্ট করে দিবেন। অর্থাৎ আপনাদের চ্যাট জিপিটিকে বলতে হবে যে আমাকে এই ফটো থেকে ভিডিও প্রম্পটগুলো তৈরি করে দাও, তাহলে কিন্তু তারা ভিডিও প্রম্পট তৈরি করে দিবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু এটা কপি করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু এই ফটো থেকে আমাদের একটা ডান্সিং ভিডিও তৈরি করে দেবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট কমপ্লিট। এখানে কিন্তু মোটর মতো দেখতে একজন জাস্ট টিকটক ভিডিও বানাচ্ছে, এটাই বোঝাচ্ছে। এখন জাস্ট এখান থেকে আপনি চাইলে কিন্তু ভিডিওটা আপনাদের ডিভাইসে সেভ করতে পারবেন। তো আমরা ভিডিওটা ডিভাইসে সেভ করে নিলাম। এখন আপনারা যদি মনে করেন যে আপনি ভাইরাল ক্যারেক্টার দিয়ে ভিডিওগুলো তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আমি সমস্যাটা আগেই বলে দিয়েছি, আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না। আপনারা শখের বসে ভিউজ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এই কাজটা করতে পারেন, কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনাকে পস্তাতে হবে। আমি কিন্তু আপনাদের ভাইরাল ক্যারেক্টার দিয়ে ভিডিও বানিয়ে দেখাইছি এবং আমি আপনাদের সতর্ক করেছি যে এভাবে যদি ভিডিও বানান তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে চাইলেই এরকমভাবে বলতে পারতাম যে আপনি এই ভাইরাল ক্যারেক্টারগুলো দিয়ে ভিডিও তৈরি করেও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন মোটর কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। জাস্ট এখান থেকে এই যে ভিডিওটা, এখান থেকে আমি যদি এখানে প্রম্পটটা পেস্ট করি তাহলে কিন্তু মোটু এখানে নাচানাচি শুরু করে দিবে। এই ভিডিওটা আমি আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। অবশ্যই সেন্ডে ক্লিক করে দিলাম, কয়েক সেকেন্ড অপেক্ষা করে আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। কারণ এখানে যে ক্যারেক্টারটা আমি ব্যবহার করেছি এই ক্যারেক্টার কিন্তু আমার নিজের তৈরি করা না, আমি কিন্তু অন্য কোথাও থেকে কপি করেছি, অন্য কোথাও থেকে নিয়েছি। আমি কিন্তু নিজে এই ক্যারেক্টারটা তৈরি করিনি। আপনারা নিজের একটা ক্যারেক্টার তৈরি করতে হবে এবং সেখান থেকে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যে ক্যারেক্টার তৈরি করেছেন সেটা যদি আগে থেকে কেউ অনেক কষ্ট করে তৈরি করে থাকে, কিংবা ভাইরাল কোনো ক্যারেক্টার নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা তৈরি করেছি। তো এখান থেকে আপনি যে মিউজিক কিংবা ভয়েসগুলো জেনারেট করবেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে পিকচারটাতে কিন্তু সবথেকে বড় সমস্যা। তো এরকমভাবে যদি আপনি ভিডিওগুলো তৈরি করেন, অর্থাৎ নিজস্ব কোনো ক্যারেক্টার তৈরি করে আপনি যদি ডান্সিং ভিডিও তৈরি করেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।